দর্শক, ৭ কলেজে ভর্তির আসন কমানো সহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছেন। সায়েন্স ল্যাব মোড় থেকে সেই বিষয়ে আমাদের সাথে বিস্তারিত জানাতে সহকর্মী সৈকত সাদিক যুক্ত হচ্ছেন। সৈকত, ৭ কলেজের শিক্ষার্থীরা কি এখনো রয়েছেন কিনা সেখানে? আমরা যতটুকু জেনেছি যান চলাচল বন্ধ রয়েছে, কি অবস্থা বিস্তারিত যদি একটু বলেন। নুসরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ৭টি কলেজ রয়েছে তারা কিন্তু সন্ধ্যা ৬টা থেকেই এই রাজধানীর সায়েন্স ল্যাব, একটি গুরুত্বপূর্ণ এলাকা মিরপুর সড়ক, সেই রাজধানীর নিউ মার্কেট এলাকা সংলগ্ন সায়েন্স ল্যাব, সেখানে তারা সন্ধ্যা ৬টা থেকে অবস্থান করছে। যেটুকু জানতে পেরেছি যে আজকে তারা বিকেলে ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি ডক্টর মামুন হোসেনের সাথে এই ৭ কলেজের শিক্ষার্থীরা দেখা করেছেন এবং তাদের যে ৫ দফা দাবি সেই বিষয়ে তাদের অগ্রগতি জানতে তারা সেখানে গিয়েছেন এবং তাদের সাথে নাকি প্রভিসি দুর্ব্যবহার করেছে, অসদাচরণ করছে। তার প্রেক্ষিতেই তারা কিন্তু আজকে এই সায়েন্স ল্যাব সন্ধ্যা থেকে এই এলাকায় মূল সড়কে অবস্থান নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে কয়েকশো শিক্ষার্থী কিন্তু ওই মূল সড়কে অবস্থান করছে এবং তাদের যে দাবিগুলো, যে ভর্তি পরীক্ষায় যে কোটা বাতিল, সেটা তারা বাতিল চাচ্ছে। পাশাপাশি যে ক্লাসরুমের অতিরিক্ত শিক্ষার্থী যাতে ভর্তি না হয়, শিক্ষক শিক্ষার্থীদের আনুপাতিক হারেই যাতে এই ৭ কলেজে ভর্তি হয়, এইসব সহ পাঁচটা যে দাবি, সেই দাবি নিয়েই তারা আজকে আলোচনা করতে গিয়েছিলেন এবং সেই দাবির বিষয়ে যেহেতু তারা ভালো ব্যবহার প্রভিসি থেকে পাননি, তার প্রেক্ষিতে তারা আজকে এই সায়েন্স ল্যাবরেটরি মিরপুর সড়কে এখানে মোড়ে অবস্থান করছে। এবং এই অবস্থান করা যেটা হয়েছে, যেহেতু এটা সপ্তাহের আজকে কর্মদিবসের প্রথম দিন এবং খুবই গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় যে মিরপুর সড়ক দিয়ে রাজধানী ঢাকার শাহবাগ থেকে যেটা এলিফ্যান্ট রোড হয়ে এই মিরপুর রোডের ধানমন্ডি হয়ে যে সড়কটি মিরপুরের দিকে গিয়েছে গাবতলী, এর পাশাপাশি নিউ মার্কেট আজিমপুরের যে সড়ক, এই সড়কে যান চলাচল প্রায় ২.৫ ঘন্টা ধরে কিন্তু এক ধরনের বন্ধ রয়েছে। আমি যদি দেখাই, এই সড়কের পেছন দিক দিয়ে যে বাসগুলো রয়েছে, সব বাসের যাত্রী প্রায় ২-২.৫ ঘন্টা আগে নেমে গেছে এবং গাড়িগুলা লাইনের পর দাঁড়িয়ে আছে। শুধু কিন্তু বাস কিন্তু গণপরিবহন না, পাশাপাশি যে ব্যক্তিগত অন্যান্য যানবাহন যে রয়েছে, প্রাইভেট কার রয়েছে, সিএনজি রয়েছে, রিক্সা রয়েছে, অটো রিক্সা রয়েছে, সব কিন্তু প্রায় দীর্ঘ লাইন। আমরা প্রায় আধা ঘন্টা আগে কলাবাগান দেখেছি, এই যানজটের দীর্ঘ লাইনটা কলাবাগান থেকে আরও দূরে কিন্তু ছাড়িয়ে গেছে, ধানমন্ডি ৩২ নাম্বার পর্যন্ত ছাড়িয়ে গেছে। মূল সড়কের একদিকে রাস্তায় দীর্ঘ যানজট, অন্যদিকে গাড়ি নেই। এবং যেহেতু আপনি জানেন যে এই ধানমন্ডি এলাকায় বেশ কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু হাসপাতাল, এবং বিকেলের দিকে যেহেতু অনেক রাজধানী সহ এবং রাজধানীর বাইরের রুগীরা এইসব এলাকায় ডাক্তার চিকিৎসক দেখাতে আসেন, যেহেতু এখন এই এলাকা এক ধরনের টাইট হয়ে গেছে, এলাকা যেহেতু যান চলাচল করতে পারছেন না। গ্রিন রুট যেটা পান্থপথ সড়কে, যে সেটা কোনো দিক দিয়ে, আমরা যদি শাহবাগের দিকে বলি ও একদম কারণ বাজার, সব দিকে কিন্তু গাড়ির একটা যে সব জায়গায় গাড়ি আছে সেই জায়গায় গাড়ি বসে আছে, যেটা বলে দীর্ঘ যানজট, এবং যার কারণে নগরবাসী বেশ ভোগান্তিতে পোহাচ্ছে। যেহেতু হঠাৎ করেই তারা সন্ধ্যা ৬টায় বসে গেছে এবং সন্ধ্যা ৬টার পর থেকে এখন ৮:৩০ পৌনে ৯টার মতো বাজে, এই ২ ঘন্টার বেশি সময় তারা রাস্তা অবস্থান করছে। এবং যেহেতু এটা পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি নাই, তার কারণে যারা ঘর থেকে বের হয়েছে, যারা কর্মব্যস্ত মানুষ ঘরে যাচ্ছেন, সবারই কিন্তু এক ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে। মানুষ পায়ে হেঁটে কিন্তু যাচ্ছে, যারা ফুটপাত দিয়ে হাঁটছে, পুরুষ মহিলা নারী বাচ্চা রোগী যারাই আছে সবাই কিন্তু হাঁটছে। ২-১টা অ্যাম্বুলেন্স তাদেরকে হয়তো ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু এই শিক্ষার্থীরা, এই ৭ কলেজের শিক্ষার্থীরা কখন মূল সড়ক থেকে যাবে সে বিষয়ে হয়তো এখন পর্যন্ত কোনো তারা কথা বলেনি। তারা অবস্থান করছে, যেহেতু তাদের সাথে আজকে অসদাচরণ করা হয়েছে, এটা তাদের অভিযোগ, সেই প্রেক্ষিতেই তারা আজকে এই রাজধানীর সায়েন্স ল্যাব অবস্থান করছে। এবং আমরা এসেছি, এখন আমরা তাদের সাথে জানতে পারবো যে তারা এটা কতটুকু কর্মসূচি কতটুকু পালন করবে। এবং এখন তারা নিচে মিছিল করছে, স্লোগান দিচ্ছে, যেহেতু নগরবাসীর ভোগান্তি হচ্ছে, ভোগান্তির কথা চিন্তা করে তারা কখন এই মূল সড়ক বা এই মহাসড়ক ছাড়বে সেটা আমরা তাদের সাথে আলাপ করে কিন্তু পরবর্তী সংবাদে জানিয়ে দেব। তো নুসরাত, এখন পর্যন্ত যে অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পরবর্তীতে দর্শকদের সেই বিষয়ে জানাবো। দর্শক, ৭ কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।